আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দিন যেটা শিখেছি সেটা হচ্ছে এই এক্সপ্রেশনটা আগের ক্লাসে শিখেছি nt ইজ ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার আর টি, যেখানে nt হচ্ছে পপুলেশন সাইজ অ্যাট টাইম টি, n0 ইনিশিয়াল পপুলেশন, আর আর হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টাইম। তো এই ইকুয়েশনটা তোমাদের কাছে বিরাট নতুন কিছু লাগছে না, তার কারণ এই রকম ইকুয়েশন অলরেডি তোমরা কিন্তু কেমিস্ট্রিতে বা ফিজিক্সে শিখেছো। সেটা হচ্ছে অনেকটা এই ধরনের দেখতে, যেমন সিটি ইজ ইকুয়াল টু c0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন, দেখো তার সঙ্গে মিল আছে। আবার রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে nt ইজ ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, খুব সম্ভবত এটাই তোমরা শিখেছো, তাই না? খুব সম্ভবত তোমরা শিখেছো। তাহলে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির জন্য মাইনাস ল্যামডা টিটা এখানে আবার চলে গেল মাইনাস ল্যামডা টি। তো সেটা রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে এইখানে মাইনাস দেওয়া আছে, তার কারণটা কি না, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে উইথ ইনক্রিজ ইন টাইম ইজ উইথ প্রোগ্রেস অফ টাইম হোয়াট উইল হ্যাপেন, যে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কমতে থাকবে, সেই কারণে নেগেটিভ। এইখানেও রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে উইথ প্রোগ্রেস অফ টাইম রেডিও অ্যাক্টিভ যত ডিকে হতে থাকবে তাহলে যে অ্যাটম সেটা কমতে থাকবে, রেডিও অ্যাক্টিভ যে অ্যাটম সেটা কমতে থাকবে, সেই কারণে নেগেটিভ। কিন্তু আমাদের পপুলেশনের ক্ষেত্রে কিন্তু উল্টো, যে উইথ ইনক্রিজ ইন টাইম বা উইথ প্রোগ্রেস অফ টাইম হোয়াট উইল হ্যাপেন না, পপুলেশন উইল বি ইনক্রিজিং, পপুলেশনটা বাড়তেই থাকবে টাইমের সঙ্গে সঙ্গে যত টাইম যাবে, সেই কারণে এখানে কিন্তু কোনো নেগেটিভ সাইন নাই, ই টু দি পাওয়ার আর টি। তাহলে এটাকে যদি আমরা প্লট করি, এখন প্লটিংটা কেমন দেখাবে, যে এই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এনটিকে প্লট করি, দ্যাট ইজ পপুলেশন অ্যাট টাইম টি, অ্যান্ড টি এর এগেনস্টে, টাইমের এগেনস্টে যদি আমরা প্লট করি, তাহলে গ্রাফটা দাঁড়াবে অনেকটা এই রকম, যেটা তোমাদের আগেই বলেছি। এই কার্ভটা কেমন দেখতে না, জে শেপড কার্ভড, জে শেপড কার্ভ। তাহলে এক্সপোনেনশিয়াল গ্রুপ ইকুয়েশনে কেমন কার্ভটা আমরা পাই, অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল কার্ভ পাই, সেইটা শেপটা কেমন না, ইংলিশ লেটার ইংলিশ অ্যালফাবেট জে এর মতো, অর্থাৎ জে শেপড কার্ভ আমরা পাই। তো এটা গেল এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের প্লটিং। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের শিখতে হবে, রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে বা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে একটা টার্ম তোমরা পড়েছো অলরেডি আশা করি, সেটা হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ কারণ কি, সেটা হাফ লাইফ কেন না, একটা সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে অ্যামাউন্টটা হাফ হয়ে যায়, আর এইখানে কিন্তু মানে অ্যামাউন্ট কমতে থাকে এবং এক সময় হাফ হয়, সেই টাইমটাই হচ্ছে হাফ লাইফ। আর এইখানে পপুলেশনের ক্ষেত্রে কিন্তু উল্টো রকম, এখানে দেখা যাচ্ছে উইথ প্রোগ্রেস অফ টাইম সেটা হচ্ছে পপুলেশন বাড়তে থাকে, কমতে না। তাহলে এইখানে ঠিক উল্টো একটা টার্মের সঙ্গে আমরা পরিচিত হব, যেই টার্মটাকে বলবো যে ডাবলিং টাইম, যে যেই সময়ে পপুলেশনটা ডবল হয়ে যায়, ঠিক হাফ লাইফের মতো উল্টো এখানে ডাবলিং টাইম, যে সময়ে পপুলেশনটা ডাবল হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ডেফিনেশনটা লিখি এইরকম ডাবলিং টাইমের, তাহলে আমি তোমাদের সঙ্গে নতুন একটা টার্মের পরিচয় করাচ্ছি এখন, সেটা হচ্ছে ডাবলিং টাইম কাকে বলে। হোয়াট ইজ ডাবলিং টাইম, যেটাকে এক্সপ্রেস করা হয় টিডি দিয়ে, টি সাবস্ক্রিপ্টে ডি। ডাবলিং টাইম কি, দি টাইম required for a population to double its size, টু ডাবল ইট সাইজ, পপুলেশন সাইজটা ডবল হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে এনটি অ্যাট টি ইজ ইকুয়াল টু টিডি, অর্থাৎ ডাবলিং টাইমে এনটি উইল বি ইকুয়াল টু উইল বি 2n0, অর্থাৎ ইনিশিয়ালি n0 ছিল, অ্যাট টি ইজ ইকুয়াল টু টিডি, অর্থাৎ যখন ডাবলিং টাইম হয়ে যাবে এনটির ভ্যালুটা তখন হয়ে যাবে 2n0। ঠিক আছে, এবার ডাবলিং টাইম যদি আমরা রেট কনস্ট্যান্টটাকে মানে পার ইয়ারে এক্সপ্রেস করি, এবং এই রেট কনস্ট্যান্টকে পার ইয়ারে আমরা যদি এক্সপ্রেস করি, আর যদি এটাকে পার ক্যাপিটা মানে পার ইন্ডিভিজুয়াল না বলে এটাকে আমরা যদি পার্সেন্টেজে এটাকে আমরা এক্সপ্রেস করি, তাহলে আলটিমেট যে এক্সপ্রেশনটা টিডির দাঁড়াবে, ডাবলিং টাইম উইল বি ইকুয়াল টু হচ্ছে
70 বাই আর, এটা হচ্ছে যে আরটাকে এক্সপ্রেস করা হচ্ছে ইন পার্সেন্টেজ, এটা দাঁড়াবে। ওকে, এটা দাঁড়াবে। এবার পরীক্ষার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্রুভ দিস রিলেশন, প্রুভ দিস রিলেশন। এখন মাল্টিপল চয়েস হলে 3-4টা অপশন দিয়ে দেবে, তার মধ্যে এটা একটা হবে, প্রুভ দিস রিলেশন। ওকে, এই রিলেশনটা কি করে প্রুভ করবে, চলো এটাই এখন, এই কাজটাই এখন আমাদের করা যাক। তাহলে আমরা বলেছি যেটা এইভাবে শুরু করা যাক, স্টেপ ওয়াইজ, ইরেজ হচ্ছে না, হ্যাঁ, স্টেপ ওয়াইজ, যে উই নো nt is equal to n0 e to the power rt। তাহলে at doubling time এই কথাগুলো পরপর লিখে দেবে। টাইম initial population n0 will be 2n0 at doubling time, nt will be 2n0, hence at doubling time td, হ্যাঁ এটা at doubling time td nt will be equal to 2n0, hence we can write, আমরা কি লিখতে পারি এখন, we can write 2n0 will be equal to n0 e to the power r t এর জায়গায় এখন আমরা দেব td। এবার n0 কেটে গেল, তাহলে or 2 is equal to e to the power r td। এবার or এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি এবং বোথ সাইডের যদি ন্যাচারাল লগারিদম নিই, তাহলে আমরা লিখতে পারি ln e to the power r td will be equal to ln2, or এটাকে আমরা বলতে পারি যে r td will be equal to ln2 এর ভ্যালুটা কত, 0.693 or td is equal to 0.693 by r। ওকে, যেখানে r হচ্ছে কি একটা ফ্র্যাকশন বা কি বলবো যে রেট অফ দ্য পপুলেশন গ্রোথ পার ইন্ডিভিজুয়াল বা পার ক্যাপিটা, আমি টার্মটাকে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করেছি যে ক্যাপিটা টার্মটার সঙ্গে ইন্ট্রোডিউস করেছি, মানে পার ইন্ডিভিজুয়াল যেখানে রেট। এবার যদি এটাকে পার্সেন্টেজে করা হয়, অর্থাৎ পার হান্ড্রেড ইন্ডিভিজুয়াল গ্রোথ রেট, এই তাতে যদি কনভার্ট করা হয়, এখানে তো এটাকে পার ইন্ডিভিজুয়ালের গ্রোথ রেটটা আর পার হান্ড্রেডে যদি আমাদের কনভার্ট করা হয়, অর্থাৎ নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, আর টাইমটাকে আমরা বলেছি ইউজুয়ালি এক্সপ্রেস ইন ইয়ার, if time is expressed by is considered in ইয়ারে যদি আমরা এটাকে কনসিডার করি, তাহলে আলটিমেট কি দাঁড়াবে, টিডি ওপর নিচে মানে নিউমারেটর আর ডিনোমিনেটরকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ওপরের হয়ে যাবে 69.3, আর নিচে 100 আর না লিখে আমি লিখছি 100%, অর্থাৎ পার 100 ক্যাপিটা বা 100 ইন্ডিভিজুয়াল, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার 100 ইন্ডিভিজুয়াল, কি বলবো আমরা যে গ্রোথ রেটটা কি, গ্রোথ রেট কনস্ট্যান্ট কি। ওকে, তাহলে অর আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, টিডি উইল বি ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু 69.3 কে আমরা লিখতে পারি নিয়ারলি ইকুয়াল টু 70, আরটা যেখানে পার্সেন্টেজ, যেখানে এইটাকে আরও তাহলে ল্যাঙ্গুয়েজে লিখলে আমরা এইভাবে লিখতে পারি, টিডি বাই 70 বাই অ্যানুয়াল, যেহেতু পার ইয়ার কনসিডার করেছি, টাইমকে কনসিডার করেছি ইন ইয়ার, টিকে এক্সপ্রেস করা হয়েছে ইন ইয়ার, তাহলে এখানে অ্যানুয়াল চলে আসবে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। ওকে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আরটা জায়গায়, আর পার্সেন্টেজ জায়গায় আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজে লিখতে পারি। তাহলে এইটা একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশন, ডাবলিং টাইম ইকুয়াল টু 70, এটা হচ্ছে কিন্তু 70, হ্যাঁ 70 বাই অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এবার অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা ভ্যালুটা যদি তোমাদের কেউ দিয়ে দেয়, তাহলে সেইখান থেকে
ডাবলিং টাইমটা অর্থাৎ একটা পপুলেশন কখন ডবল হয়ে যাবে তার ভ্যালুটা তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। যেমন ধরো একটা এরকম ছোট্ট আমি নিউমেরিক্যাল প্রবলেম করাচ্ছি। ধরো একটা জায়গায় বলে দিয়েছে যে ডাবলিং টাইম ইজ 1.7, অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা বলে দিয়েছে যে কোনো একটা সিস্টেমে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বলে দিয়েছে কত না 1.7 অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা। তাহলে হোয়াট উইল বি ইটস ডাবলিং টাইম, ডাবলিং টাইমটা কত হবে, ডাবলিং টাইম কত হবে প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমরা জানি ডাবলিং টাইমের এক্সপ্রেশন, ডাবলিং টাইম ইকুয়াল টু 70 বাই অ্যানুয়াল পার্সেন্টেজ রেট মানে 1.7 দিয়ে ডিভাইড করব, সেটা উইল বি ইকুয়াল টু আসবে নিয়ারলি 50 ইয়ার। এটা পার ইয়ার অ্যানুয়াল ছিল, তাহলে উপরে চলে যাবে ইয়ারটা এখন। তাহলে এখানে ইয়ার ইনভার্স ছিল মানে উপরে ইয়ারটা চলে যাবে। তাহলে এটা হচ্ছে 50 ইয়ার, মানে সেই পার্টিকুলার পপুলেশনটা যেটার কিনা অ্যানুয়াল পার্সেন্টেজ গ্রোথ রেট হচ্ছে 1.7, সেটা কিন্তু 50 ইয়ার্সে তার পপুলেশনটা ডাবল হয়ে যাবে। যদি পপুলেশন থাকে ধরো 1000, সেটা হয়ে যাবে 2000 পপুলেশন। এই রকমই এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট প্রেডিক্ট করছে। এখন এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট এর অনেক লিমিটেশন আছে, এবার লিমিটেশনটা একটু জেনে নেওয়া যাক। এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটের লিমিটেশন, অনেক লিমিটেশন, মানে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এটা বলছে পপুলেশন বাড়তেই থাকবে, কমার কথা কোথাও কিন্তু বলা নেই তেমন। এবার আমরা খুব লিমিটেড কেসে এটা পাই। 1 নম্বর বলছি এই নাম্বার পয়েন্ট করে করে যদি লিখি, অকার্স ইন ভেরি রেয়ার কেসেস, যেমন আমি বলেছি যে ওই ব্যাকটেরিয়া গ্রোথের ক্ষেত্রে আন্ডার specific condition, okay, under specific condition, and তাও আবার and for short time, very short time এর জন্য, for short period of time বলতে পারি, short period of time লিমিটেশন। এটা একটা খুব শর্ট হতে মানে এটাকে দেখা যায়। আর কি আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এখানে আনলিমিটেড রিসোর্স থাকবে, কোনো প্রেডেটার্স থাকবে না, কোনো ডিজিজ থাকবে না, এরকম একটা আইডিয়াল সিচুয়েশান। কিন্তু রিয়েল সিচুয়েশানটা তো সেই রকম নয়। অল পপুলেশন, সব পপুলেশনের রিয়েল সিচুয়েশানটা কিন্তু অন্যরকম। অল পপুলেশন হ্যাভ লিমিটিং ফ্যাক্টরস, তাই না? লিমিটিং ফ্যাক্টরস, এটা যেখানে ধরে নিয়েছিলাম লিমিটিং ফ্যাক্টরস নেই, সেটা তো নয়। লিমিটিং ফ্যাক্টরস লাইক কি লিমিটিং ফ্যাক্টর হতে পারে? লাইক কি বলবো, যে ফুড, লিমিটেড ফুড থাকবে, লিমিটেড ওয়াটার থাকবে, লিমিটেড স্পেস থাকবে হাঁটা চলার জন্য, বসবাস করার জন্য। তো লিমিটিং ফ্যাক্টর আরও অন্যান্য ডিজিজও থাকবে, প্রেডেটার্স মানে থাকবে, এরকম অনেক কিছুই থাকবে যে লিমিটিং ফ্যাক্টরস যেগুলো আছে, তাহলে এগুলো থাকবে। তাহলে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনটা কিন্তু খুব বেশি লজিস্টিক নয়। পরের দিন এক্সপোনেনশিয়াল গ্রোথ ইকুয়েশনে পরের ক্লাসে আমরা একটু সামান্য আরেকটু ডিসকাশন করে, তাহলে আমরা যেটা বারবার বলছি মোর লজিস্টিক যে ইকুয়েশন, অর্থাৎ লজিস্টিক গ্রোথ ইকুয়েশনে আমরা যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।